হ্যালো। আমার কথা যদি ভালোভাবে শোনা যায় তাহলে আজকের টপিক আমি কি আলোচনা করব? আজকের টপিক আলোচনা করব কিভাবে পরীক্ষায় তুমি তোমার নাম্বার বাড়াবে বা কিভাবে একটু বেশি নাম্বার করা যায় একটু স্মার্ট ওয়ার্ক করে। পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় দুরকমভাবে বেশি নাম্বার পাওয়া যায়। এক হচ্ছে হার্ড ওয়ার্ক, আরেক হচ্ছে স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে? এইবার যেহেতু তোমাদের পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি আছে, মাত্র অনলি 2 মান্থস, সেই জন্য তোমাদের এই দুটোই একটু একটু করতে হবে, হার্ড প্লাস স্মার্ট ওয়ার্ক, এই দুটোই তোমাদেরকে করতে হবে। তবেই এইচএসে ভালো নাম্বার পাওয়া যাবে। দেখো, ঠিক আছে, মিলে গেল। তাহলে তবেই এইচএসে তোমরা ভালো নাম্বার পাবে। তো আজকে এই প্রসেসটা বেশি কথা না বলে আলোচনা করা যাক। তোমাদের যারা মেনলি আমি ক্লাস 12-এর জন্য আলোচনা করছি বিষয়টা, মানে থার্ড সেম WBCHSE, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে? তোমরা যারা ফার্স্ট সেম দেবে ক্লাস 11, তাদের জন্য এটা ফ্রুটফুল হবে। ঠিক আছে? কিন্তু আমি মেন আলোচনা করবো হচ্ছে ক্লাস 3 সেমকে নিয়ে, ক্লাস 12। ঠিক আছে? তাদের জন্য তোমরা যারা 11-এ পড়ো তারাও যদি শোনো ভিডিওটা, তোমাদের জন্য খুব ফ্রুটফুল হবে। ঠিক আছে? নাম্বার বাড়াতে পারবে। প্রসেসটা একই, খালি কোশ্চেনগুলো আলাদা। যাই হোক, তো আজকে তাহলে শুরু করি। তোমাদের পরীক্ষায় টোটাল 35টা কোশ্চেন আসবে। কত? 35 কোশ্চেন্স। 35 কোশ্চেন্স আসবে। ঠিক আছে? 35টা কোশ্চেন। 35টা কোশ্চেনে কত সময়? সময় হচ্ছে তোমার টোটাল 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট, তার মানে কত মিনিট? 75 মিনিট, তাই না? এবার এই 75 মিনিটকে আমি 75 মিনিটকে আমি কিভাবে ইউজ করলে 35 নাম্বার ম্যাক্সিমাম পাবো বা তার ম্যাক্সিমাম কাছাকাছি যেতে পারবো, তার একটা আমি আজকে তোমাদের সামনে ছবি এঁকে দেবো সেটা। তো ব্যাপারটা হচ্ছে আমরা 75 মিনিটকে বিভিন্ন সেকশনে ভাগ করবো, 75 মিনিটস। ঠিক আছে? এই যে 75 মিনিটস, ক্লাস 12 ভালো করে শোনো, ক্লাস 11রাও শুনতে পারো। তো ধরো এই যে 75 মিনিট, এইটাকে আমি প্রথমে ভাগ করবো একটা 5 মিনিটে। 5 মিনিট। সেকেন্ড যে সেকেন্ড আমরা এটাকে 10 মিনিটে ভাগ করছি, 10 মিনিটস। থার্ড আমরা এটাকে ভাগ করবো হচ্ছে 15 মিনিট। তারপরে ফোর্থ হচ্ছে আমরা এটা করবো কত? আরো 15 মিনিট। ঠিক আছে? ফিফথ আমরা এটাকে ভাগ করবো কত? লাস্ট 30 মিনিট। ঠিক আছে? তো প্রথম কাজ কি? এই 5 মিনিট হচ্ছে আমার কোশ্চেন ভালোভাবে পড়া। ভালোভাবে পড়া। কোশ্চেন ভালোভাবে পড়ার অর্থ কি? কোশ্চেন ভালোভাবে পড়ার অর্থ যে কোন কোশ্চেনটা আমি আগে করবো আর কোন কোশ্চেনটা পরে করবো সেটাকে আইডেন্টিফাই করা। তাহলে কোশ্চেন ভালোভাবে পড়ার অর্থটা কি? যে কোন কোশ্চেনটা আমি আগে ধরবো, আগে করবো, আর কোন কোশ্চেনটা আমি পরে করবো, সেইটার অ্যাপ্রোচ তৈরি করা। এমন নয় যে আমি একটা কঠিন কোশ্চেন পারবো না সেটাকে আগে ধরে সময় নষ্ট করবো, কারণ সময় তো আমাকে বেশি দেবে না। তাহলে যেগুলো আগে পারবো সেগুলো আমাকে আগে করতে হবে। তাহলে এইটার জন্য আমাকে কি করতে হবে? কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। তাহলে কোশ্চেন ভালোভাবে পড়ে নিলাম ফার্স্ট 5 মিনিটে, এবং কোশ্চেনগুলো দাগিয়ে নিলাম, এই কোশ্চেন কটা আমি 1 নম্বরে ইজিলি সহজে করে ফেলবো। এটা আমার বেশি টাইম লাগবে না, 2 সেকেন্ড 5 সেকেন্ড 10 সেকেন্ড করে টাইম লাগবে। তাহলে এগুলো আমি ইজিলি করে ফেলতে পারবো। এবং তাহলে তারপরে কি হবে? তারপরে এই যে 10 মিনিটের যে অ্যাপ্রোচটা, এই 10 মিনিটের অ্যাপ্রোচ আমার কি হবে? এইখানে যে কটা কোশ্চেন আমি ইজিলি দেখে ফেলেছি যে হ্যাঁ এখানে এই কটা নাম্বার তো আমার 10 সেকেন্ড করে লাগবে। যেমন ধরো, আমি যদি উদাহরণ দিই, গত বছর কোশ্চেন এসেছিল মিউ নট আর এপসাইলন নটের মধ্যে সম্পর্ক। এটা কি কোশ্চেনটা কি তোমার খুব কঠিন? তাহলে এই কোশ্চেনটা তোমার ইজিলি হয়ে যাবে। 1 সেকেন্ড লাগবে খালি গোল করতে যেটুকু সময়। তোমাকে আগের বার এসেছিল সলিনয়েডের জন্য বি ইজ ইকুয়ালস টু মিউ নট এন আই। ঠিক আছে? দিয়ে বলেছিল বি এর সাথে আর এর সম্পর্ক কি। বি এর সাথে আর এর সম্পর্ক কি? বি এই ফর্মুলার মধ্যে কোথাও আর আছে? নেই। তাহলে বি এর সাথে আর এর কোনো সম্পর্কই হবে না, কোনো নিরপেক্ষ। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো, বা তোমাকে যদি আরেকটা কোশ্চেনের উদাহরণ দিই,
তোমাকে এরকম তিনটে ছবি দিয়ে বলেছিল এইখানে কোনটাতে এটা এ বিন্দু এটা বি বিন্দু, কোথায় ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি। তাহলে এই ধরনের কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো কি তোমার করতে কোনো রকম কোনো সময় লাগবে বলো? লাগবে না। তাহলে এই কোশ্চেনগুলোকে আমরা প্রথম 5 মিনিটের মধ্যে বেছে রাখলাম, এবং বেছে শুধু শুধু মানে এই কটা কোশ্চেন না, আরো যেগুলো আছে সেগুলোও বেছে রাখবো, কিন্তু কথা হচ্ছে যেগুলো একদম ওয়ান লাইনার, মানে আমি কি বলতে চাইলাম, ওয়ান লাইনার। এই ওয়ান লাইনার কোশ্চেন হচ্ছে আমি করবো কোথায়, ওয়ান লাইনার কোশ্চেন এই 10 মিনিটের মধ্যে। হ্যাঁ, এটাকে যত টাইমটা কমাতে পারবো, 10 মিনিট মানে 10 মিনিট তুমি বসে থাকবে এরকম ব্যাপার নয়। এই টাইমটাকে তুমি দেখবে 4-5 মিনিটও করো হয়ে গেছে, যার যত ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, সেই প্রিপারেশন করার উপায়টাও আমি লাস্টে বলবো, এই 10 মিনিটটাকে কীভাবে কমাতে পারো, 5 মিনিটটাকে কীভাবে কমাতে পারো, এগুলো আমি বলবো। তো কথা হচ্ছে আজকে ওয়ান লাইনার কোশ্চেন দেখবে থাকবে তাহলে কটা, মোটামুটি দেখবে 10 থেকে 12টা কোশ্চেন থাকবেই মার্কস। ঠিক আছে, খুব কম হলেও আমি বলি 8 থেকে 10টা থাকবেই, মানে 8 থেকে 12টা, 8 থেকে 12 মার্কস। ঠিক আছে, এইটা হচ্ছে এই মার্কসটা তুমি খুব সহজে পেয়ে যাবে। প্রথম 5-7 মিনিট, প্রথম 5 থেকে 10 মিনিটের মধ্যে তুমি এই নাম্বারটা পেয়ে যাবে, প্রথম 7 থেকে 10 মিনিট। তাহলে প্রথম 7 থেকে 10 মিনিটের মধ্যে তুমি তাহলে ম্যাক্সিমাম মার্কসটা পেয়ে গেলে। তাহলে দেখো এই পর্যন্ত টাইম যদি ধরি তাহলে প্রথম 10 আর 5 15 মিনিট হয়েছে, তাহলে এই প্রথম 15 মিনিটে তুমি অ্যাভারেজে 10 নাম্বার পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে তারপরে তারপরে দেখা যাচ্ছে তারপরে যে 15 মিনিটটা আছে, এরপরে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো একটা স্টেপ করতে হয়, মাত্র একটা স্টেপ। যেমন ধরো তোমাকে একটা উদাহরণ দিই, আগের বছর একটা কোশ্চেন এসেছিল, এসিতে অর্ধচক্রে আরএমএস ও গড় মানের অনুপাত কত। এই কোশ্চেনটা কি করতে হতো, শুধু একটা অনুপাত করতে হবে, তার জন্য তোমাকে আরএমএস আর গড় মানটার তোমাকে ফর্মুলা জানতে হবে। তাহলে এটা একটা ওয়ান স্টেপের অঙ্ক, এমনি সহজ, এটা ওয়ান লাইনের মধ্যে ধরতে পারো, কিন্তু কথা হচ্ছে আমি সেগুলোকে ধরছি না। ওয়ান লাইনার একদম, ওয়ান লাইনের মধ্যে কোনগুলো কোশ্চেন থাকবে, এটা একক চেয়েছে, একক মাত্রা, এই ধরনের কোশ্চেনগুলো ওয়ান লাইনার, তুমি জানলে একদম 1 সেকেন্ড উত্তর হয়ে যাবে, তাহলে সেগুলো হচ্ছে ওয়ান লাইনার। আর এগুলো হচ্ছে, তারপরে এরপরে যদি বলি, তোমাকে যদি আর একটা ধরো এই এই টাইপের উদাহরণ দিই, এই 15 মিনিটে তুমি কোনগুলো করবে, সেটা হচ্ছে ধরো যেমন আগের বছর একটা কোশ্চেন এসেছিল, আমার যতদূর মনে পড়ছে, ই ইজ ইকালস টু 220 সাইন 100 পাই মাইনাস 5/2, এরকম একটা কোশ্চেন এসেছিল 100, এটা হ্যাঁ 100, এখান থেকে বলেছে ই আর এম এস এর ভ্যালু বার করতে। আর এম এস কত, ই নট বাই √2, তার মানে কত হচ্ছে 220/√2, এটাই উত্তর। ঠিক আছে, তারপরে কম্পাঙ্ক বার করতে বলেছে, এ কত হবে 100 পাই সমান সমান কত হচ্ছে তাহলে, এটা ইজ ইকালস টু ওমেগা টি, সরি 100 পাই ওমেগা টি মাইনাস থিটা, মানে এটাকে আমরা কি লিখি, ওমেগা টি মাইনাস থিটা, তাই তো। তাহলে ওমেগা টি সমান সমান 100 পাই তাহলে টি কাটলো, ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই এফ সমান সমান 100 পাই, তাহলে পাই পাই কাটলো, তার মানে হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু কত হবে 50 হার্জ। তাহলে এই কোশ্চেন করতে কতক্ষণ সময় লাগছে, তাহলে এই 15 মিনিটে আমি যে উদাহরণগুলো দিলাম এই টাইপের কোশ্চেনগুলো, এই যে উদাহরণ দিলাম, তাহলে এই প্রথম 15 মিনিটে তোমরা এই কটা কোশ্চেন করে ফেলতে পারবে। তাহলে মুছে দিয়ে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার করে দিই, যে এরকম টাইপের ওয়ান স্টেপের অঙ্ক যেগুলো থাকবে একদম ইজি, তুমি এগুলো প্রথম 5 মিনিটেই কিন্তু দেখে নেবে যে কোনগুলো করতে পারছো, মানে কোনগুলো ইজি ওয়ান স্টেপের। তাহলে হচ্ছে এই ওয়ান স্টেপ, ওয়ান স্টেপ ম্যাথ প্রবলেমস। ঠিক আছে, তাহলে এই ওয়ান স্টেপ প্রবলেমগুলো তোমার এই প্রথম, তারপরে 15 মিনিটে তোমার হয়ে যাচ্ছে। তাহলে সেরকম কটা অঙ্ক থাকবে, সেরকম যদি খুব কমও হয় 5 থেকে 6টা অঙ্ক থাকবে। ঠিক আছে, তাহলে 5 থেকে 6টা অঙ্ক থাকবে। তাহলে দেখো তুমি প্রথম 15 মানে আমি যদি কালারটা একটু চেঞ্জ করি, আহ, হুম, দেখো এই যে 15 মিনিট, ঠিক আছে, এই যে 15 মিনিট, এই 10 মিনিট আর 5 মিনিট, ঠিক আছে, তাহলে 15 আর 10 25 আর 5 30 মিনিট, প্রথম আধ ঘন্টায় তুমি পেলে, তাহলে দেখো 10 আর 5 15 মার্কস, 15 মার্কস এই পর্যন্ত পেয়ে গেলে। ঠিক আছে, এরপরের 15 মিনিট আর 30 মিনিটের অ্যাপ্রোচ, এরপরের 15 মিনিট আর 30 মিনিটের অ্যাপ্রোচ আপাতত। ঠিক আছে, এখানে 15 মার্কস তো মিনিমাম ধরলাম, এটা তুমি অবশ্যই 20 মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, শিওর, 100% পেয়ে যাবে, কিন্তু কখন, যখন তোমার সিলেবাসটা কমপ্লিট হচ্ছে, এবং সিলেবাস কমপ্লিট হওয়ার সাথে সাথে তুমি প্র্যাকটিস করছো। আমি সেই প্রসেসটা তোমাকে বলছি, এখন একটু পরেই বলবো। কিন্তু এই 15 মার্কস থেকে 20 মার্কস তুমি শিওর এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে প্রথম আধ ঘন্টায় তুমি ধরে নাও 18 মার্কস ধরলাম অ্যাভারেজ।
18 মার্কস হলো। তাহলে এই পরের যে 15 থেকে 30 মিনিট সেইখানে কি করবে, সেইখানে এই 15 মিনিটের মধ্যে দেখবে কিছু অঙ্ক থাকবে, এই যে এই 15 মিনিট, এই 15 মিনিটের মধ্যে কিছু অঙ্ক থাকবে যেগুলো একটা থেকে দুটো স্টেপ বা হয়তো একটু বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে, ক্যালকুলেশনটা আসছে। হয়তো তুমি একটা ক্যালকুলেশন করেছো, সেই ক্যালকুলেশনটা মিলছে না, তার মানে তার একটাই পসিবল কারণ হতে পারে, সেটা হচ্ছে হয় তুমি ফর্মুলা ভুল লিখেছো, আর তা না হয় কি, তা না হয় হচ্ছে তুমি একক সমান করোনি, মানে সবকটা একক, ধরো সেন্টিমিটার আছে কোনটা মিটার আছে, তুমি গুলিয়ে ফেলেছো, তাহলে একক তুমি সমান করোনি, সেই জন্য তোমার ক্যালকুলেশন মিলছে না। একটু যেগুলো ক্যালকুলেটিভ সেগুলো এখানে থাকবে, সেরকম অঙ্কও থাকবে 4 থেকে 5টা থাকবে, সেগুলো কঠিন না কিন্তু, কিন্তু সেগুলো হচ্ছে মোটামুটি তোমাকে একটুখানি ভাবতে হবে বা ক্যালকুলেশন করতে হবে, বা যেগুলো বিবৃতিমূলক। এবার একদম যেগুলো ইজি বিবৃতি, যেমন আগের বছর একটা কোশ্চেন এসেছিল, তোমাকে উদাহরণ দিই। হ্যাঁ, বলেছে এসি ডিসির থেকে বেশি ক্ষতিকর, এটা তো ওয়ান লাইনারের মধ্যে পড়ছে, তাই না? এটা তো কখনোই এর মধ্যে পড়ছে না। আরেকটা বিবৃতি কি দিয়েছিল, যে ওটার শীর্ষমান গড় মানের 70.7% বা এমন একটা কিছু দিয়েছিল, ওটাও তো ওয়ান লাইনের মধ্যে পড়ছে। তাহলে ওয়াই বিবৃতি সঠিক বা বেঠিক এটা তো ওয়ান লাইনের মধ্যে পড়ে হচ্ছে, এর মধ্যে না। কিন্তু বিবৃতিমূলক কিছু কোশ্চেন থাকে যেগুলো ভাবার, সেগুলো হচ্ছে এখানে তুমি ফেলতে পারো, যে কোশ্চেনগুলো তুমি পারছো না। তাহলে মোটামুটি তোমার হাতে দেখো এখনো 0.5 ঘন্টা টাইম আছে, 30 মিনিট টাইম আছে। এই 30 মিনিটের মধ্যে তুমি অলরেডি, মানে এইটুকু টাইম এখনো তোমার হাতে বেঁচে আছে, কিন্তু তুমি অলরেডি, তুমি 20 থেকে 22 প্লাস মার্কসে চলছো, অলরেডি তোমার রেডি আছে। এই 30 মিনিটের মধ্যে এবার তোমার কি করতে হবে, এই 30 মিনিটের মধ্যে তোমার তাহলে হাতে বেশি তোমার এবার 20 থেকে 22 মার্কস এমন না যে তুমি 20 থেকে 22টা কোশ্চেন থেকে পেয়েছো, অলরেডি তোমার কোশ্চেন হয়তো দেখা হয়ে গেছে 28টা, 28টার মধ্যে তুমি করে এইরকম কোশ্চেন পেয়েছো 28টা থেকে 30টা। তার মানে তোমার এই 35 মিনিটে বাকি যে 5 মিনিট আছে, সরি একটু গুলিয়ে ফেললাম কথাটা, আমি বললাম যে এই যে 22 মার্কস পেয়েছো, এই যে 20 থেকে 22 মার্কসটা, এইটা এইটা তো আর তুমি 20 থেকে 22টা কোশ্চেন করে তবেই পাওনি, তুমি অলরেডি চেষ্টা করেছো, কিছু অঙ্কের মধ্যে চেষ্টা করেছো, পারোনি, সেই দিয়ে তুমি অলরেডি 28টা কোশ্চেন দেখে ফেলেছো, 28টা কোশ্চেন তোমার দেখা হয়ে গেছে। তাহলে হাতে কটা কটা আছে তোমার, হাতে আছে মাত্র তোমার 7টা মতো কোশ্চেন, সেই 7টা তোমাকে 30 মিনিটে সলভ করতে হবে, 30 মিনিটে সলভ করতে হবে, ঠিক আছে? 7টা 7 কোশ্চেন, 7 মার্কস, তাহলে এই 7 মার্কস, এবার এই 7 মার্কসের মধ্যে তুমি যদি ভালোভাবে ট্রাই করো, কোনগুলো পড়বে, যেগুলো ধরো কঠিন সার্কিট আছে, কঠিন সার্কিট আছে, একটা গ্যালভানোমিটার বা অ্যামিটারে খুব কঠিন অঙ্ক দিয়েছে, ঠিক আছে তো, একটা পোটেনশিওমিটার দিয়ে খুব কঠিন অঙ্ক দিয়েছে, ঠিক আছে, একটা ট্রান্সফরমারের খুব কঠিন অঙ্ক দিয়েছে, যদিও সহজ দেবে এই টপিকগুলো থেকে, কিন্তু একটা কঠিন অঙ্ক দিয়েছে, একটা এসি জেনারেটরের কঠিন অঙ্ক দিয়েছে, তুমি একদম পারছো না, তোমার মাথায় কনসেপ্টটাই নেই, তাহলে সেই ধরনেরগুলো পড়বে এই 30 মিনিটের মধ্যে, ঠিক আছে? তাহলে এই যে 30 মিনিট তুমি এই 7 নাম্বারের মধ্যে তুমি যদি ট্রাই করো, ঠান্ডা মাথায় ট্রাই করো, তাহলে মোটামুটি তুমি 2 থেকে 3 মার্কস পেয়ে যাবে। তাহলে তোমার ফাইনাল যে মার্কসটা দাঁড়াচ্ছে, তোমাকে যদি এখন ফাইনাল, আমি যদি এই পুরো জিনিসটা মুছে দিই, তাহলে এই প্রসেসটা তোমরা কিন্তু খাতায় অলরেডি লিখে নাও, এই প্রসেসটা আমি যেভাবে বলছি, হ্যাঁ, তবে কিন্তু পজ করে, ভিডিও পজ করে অবশ্যই করে লিখে নাও, কারণ তুমি এই প্রসেসটা ফলো করো, তারপরে তুমি কতটা কি গেইন করলে আমাকে জানাবে আর কি। উম, তাহলে তোমার তাহলে তোমার মোটামুটি প্যানিক না করে, প্যানিক না করে, হুম, তোমাদের প্রিপারেশন অনুযায়ী, অনুযায়ী অনুযায়ী ঠিক আছে, 22 থেকে 28 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে, 22 থেকে 28 মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। এবার কারা 22 পাবে, যারা এখন মক দিয়ে 5 পাচ্ছ, বা এখন মক দিয়ে 5 থেকে 8-এর মধ্যে নাম্বার পাচ্ছ, তারা মোটামুটি 22 পর্যন্ত যেতে পারবে। যারা এখন মক দিয়ে 10 থেকে 12 পাচ্ছ, হুম, তারা মোটামুটি 25 পর্যন্ত যেতে পারবে ম্যাক্সিমাম। হ্যাঁ, যদি তোমাদের আন্দাজ কাজ করে যায় সেই কথা আমি বলছি না, কিন্তু নিজে করে মোটামুটি 25 পর্যন্ত যেতে পারবে। তাহলে যদি এখন কেউ 15 প্লাস পাচ্ছ, তারা অবশ্যই 30-এর কাছাকাছি, 28 28 পাবেই, যদি ভালোভাবে আমি যে প্রসেসটা এরপরে বলবো সেটা ফলো করো। আর যারা এখন মোটামুটি 20 প্লাস পাচ্ছ, তারা অবশ্যই 35 টার্গেট করো, তোমাদের ক্যাপাবিলিটি আছে, তোমরা পারবে। এখন মক দিই। তো এই সিস্টেমটা এবার আমি বলবো যে মকটা কিভাবে অ্যানালিসিস করতে হবে বা মকটা কিভাবে দেবে, যেভাবে মক দিলে তোমরা স্মার্ট ওয়ার্ক হবে। এতক্ষণ তোমাদের চললো কিভাবে টাইমটা ম্যানেজ করবে, তুমি এই প্রসেসেই মকটা দেবে। এবার মকগুলো যে আমি বলবো, অ্যানালিসিস বলবো, এবার কি বলবো,
মক অ্যানালিসিস, ঠিক আছে, মক অ্যানালিসিসের আগে মক দিতে হবে। তাহলে যে মক দেওয়ার নিয়মটা বললাম যে কোন 15 মিনিটে কি কি করবে, কোন কোন কোশ্চেনগুলো আইডেন্টিফাই করবে, ঠিক আছে। এইবার দেখো কোনটা ওয়ান লাইনার কোশ্চেন, কোনটা সহজ কোশ্চেন, কোনটা কঠিন কোশ্চেন, কোনটা লাস্ট 15 মিনিটে করতে হবে, এই কোশ্চেনগুলো আমি কিভাবে বুঝবো কোনটা কোনটা, সেইটার জন্য লাগবে হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস, তুমি যত প্র্যাকটিস করবে বুঝে যাবে এই কোশ্চেনটা আমার দ্বারা পরে হবে, পরে রেখে দিতে হবে। তুমি প্র্যাকটিসের মাধ্যমে এটা বুঝতে পারবে এটা একদম ইজি কোশ্চেন, এটা এক্ষুনি হয়ে যাবে। তা সেই প্র্যাকটিসের একটা উপায় হচ্ছে মক, ঠিক আছে। আর সেই মক দিলে মক অ্যানালিসিস করতে হয়, মানে মক অ্যানালিসিস মানে কি, মক দেওয়ার পরে তুমি সেটাকে অ্যানালিসিস করে দেখতে হবে যে কোনটা পারবো আর কোনটা পারবো না সেইটা। তাহলে এবার আমি মক অ্যানালিসিসের একটা কমপ্লিট প্রসেস তোমাদের বলে দিচ্ছি। দেখো হ্যাঁ, মক অ্যানালিসিসের প্রসেস হচ্ছে, ধরো তুমি আজকে একটা মক দিলে, ঠিক আছে, মক টেস্ট দিলে আজকে। তাহলে এবার এই মকটা তোমার 35 নম্বরের মক, 35 মার্কস। এবার 35 মার্কসকে আমি যেভাবে টাইম ম্যানেজ করে দিয়েছি সেইভাবে মক দিলে, দিয়ে তুমি দেখা গেল তুমি পেলে হচ্ছে অ্যাভারেজ একটা মার্কস ধরলাম 12, হ্যাঁ। তবে এই সব কটার আগে একটা কথা বলা উচিত আমার, খুব ইম্পর্টেন্ট সেই কথাটা। সেটা হচ্ছে তুমি যখন বাড়িতে মক টেস্ট দিচ্ছ এখন, ঠিক আছে, নো গেজ, নো গেজ মানে কোনো রকম কোনো আন্দাজ এখানে লাগানো যাবে না। কারণ আন্দাজ লাগিয়ে কি হতে পারে, গেস যদি লাগাও তাহলে কি হতে পারে, তুমি ধরো মকটা দিলে তুমি সব আন্দাজে মানলে যে তোমার 35-এ 33 হয়ে গেল, কোনো কারণে তোমার এরকম হয়ে গেল মার্কসটা, তুমি তো নিজেকে চিনতেই পারবে না তুমি কত পাওয়ার যোগ্য, তোমার কতটা এখনো প্রিপারেশন বাকি আছে। তা সেই জন্য বাড়িতে যখন তুমি মক দেবে, তুমি যত কমই পাও গেস করা যাবে না, ঠিক আছে। তুমি 5 পেলে 5, 10 পেলে 10, 12 পেলে 12, 20 পেলে 20, 30 পেলে 30। এখন আজকে সিচুয়েশন, আজকে আমি ভিডিও করছি হচ্ছে 09/9 তারিখ, 9 আগস্ট, 9 আগস্ট, তাই তো, 9 আগস্ট, 26-এ ভিডিও করছি, হ্যাঁ। আর তোমাদের পরীক্ষা একদম 1 মাস বাকি আছে, 1 মাস 15 দিন মতো বাকি আছে, 1 মান্থ 15 ডেজ, মানে 1.5 মান্থস মতো বাকি আছে, ঠিক আছে। 1 মাস 1.5 মাস পুরো বাকি আছে। তাহলে এই যে 12 কি লিখেছি, কেন লিখেছি এখানে 12, আচ্ছা আচ্ছা, ধরো তুমি আজকে মক দিয়ে 12 মার্কস পেলে, এবার 12 মার্কস পেলে মানে তুমি 35 - 12, এই মার্কসটা পাওনি। তাহলে এই মার্কসটা যেটা তুমি পাওনি, এর মধ্যে এটাকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে 35 - 12 মানে কত নাম্বার পাওনি, দেখো 3, 2, 23 নাম্বার, 23 মার্কস তুমি পারোনি করতে, ঠিক আছে। তাহলে পারোনি এই 23 মার্কস, এই 23 মার্কসটাকে এবার আমি ভাগ করছি, ঠিক আছে। এই 23 মার্কসটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। এক হচ্ছে কি, কনসেপ্ট আছে, কনসেপ্ট আছে, পারা উচিত ছিল, পারা উচিত ছিল, আর হচ্ছে কনসেপ্ট নেই, কঠিন কোশ্চেন, ঠিক আছে। আর এটা হচ্ছে কনসেপ্ট ছিল, পারা উচিত ছিল। এইবার তুমি যদি ভালো করে অ্যানালিসিস করো, তুমি 23টার মধ্যে দেখবে 15টা কোশ্চেন এরকম পড়ছে যে তোমার কনসেপ্ট আছে, পারা উচিত ছিল কিন্তু তুমি পারোনি, আজকের দিনে তুমি করতে পারোনি। আর এইখানে মোটামুটি তাহলে কত হচ্ছে, 8টা কোশ্চেন থাকছে যেগুলো তোমার কঠিন, এখন কঠিন হচ্ছে। এবার এইগুলোকে করার উপায় কি, এইগুলোকে করার একটাই উপায়, তুমি আজকে মকটা দিলে, মকের শেষে তুমি বসে বসে কি করলে, এই কোশ্চেন কটা তুমি যে কটা দেখলে তোমার স্যারের খাতা বা তোমাদের যে বই আছে সেই বইটা থেকে আর স্যারের খাতা থেকে ভালোভাবে পড়ে সেই কোশ্চেনগুলো রেডি করে নিলে, যাতে এমনভাবে রেডি করবে যাতে পরের দিন এই কোশ্চেনগুলো আসলে বা এই টাইপের কোশ্চেন আসলে আর ভুল না হয়, ঠিক আছে। এমনভাবে রেডি করতে হবে যাতে পরের দিন আর ভুল না হয়, এমনভাবে রেডি করো যাতে পরের দিন ভুল না হয়, ঠিক আছে। এটার জন্য উপায় কি তাহলে, নোট কপি প্লাস বুক, টেক্সট বুক ভালোভাবে পড়ে টেক্সট বুক, ঠিক আছে, রেডি করে রাখো। তাহলে এই প্রসেসটা করা সহজ। হুম। এইবার দেখো,
এইবার এই কোশ্চেনটাতে আসি, ঠিক আছে। এইখানে তুমি পাবে কিছু কঠিন কোশ্চেন যেগুলো পরীক্ষায় নর্মালি দেবে, যে কোশ্চেনগুলো তুমি পারবে না, খুব কঠিন না, পারা উচিত সবারই, কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট হিসেবে আমি আলোচনা করছি, তো সেজন্য মোটামুটি 8টা কোশ্চেন তোমার কঠিন লাগা উচিত। তাহলে যদি 8টা কোশ্চেন তোমার কঠিন লাগে, তাহলে সেই 8টা কোশ্চেনকে আমি কিভাবে ডিফাইন করবো? এবার দেখো, তুমি আজকে যে মকটা দিলে সেখানে যে 8টা কোশ্চেন পেলে, তুমি 8টা কোশ্চেন কোথায় লিখলে? একটা খাতায় লিখলে। এমন না যে এইগুলো লিখবে না, এইগুলোকেও তুমি একটা আলাদা খাতায় লিখবে, যেগুলো যেহেতু এগুলো পারোনি, আর এইগুলোকেও তুমি লিখবে খাতায়, ঠিক আছে, খাতায় লিখবে, খাতায় লিখবে, ঠিক আছে, দিয়ে তার অ্যান্সারটা লিখবে। যদি না বুঝতে পারো তাহলে সেটা স্যারকে জিজ্ঞেস করো, স্যারকে জিজ্ঞাসা করো, চেষ্টা করো যে নিজের স্যার উত্তরটা তৈরি করো, জিজ্ঞাসা করো, স্যার তোমাকে বলে দেবেন যে এই কোশ্চেনটা আদৌ আসার মতো নাকি আসার মতো নয়, বা তোমার লেভেলে এটা করা উচিত কি উচিত নয়, পরীক্ষার এই 1 মাস আগে অন্তত, ঠিক আছে। তাহলে স্যারকে জিজ্ঞেস করো, তুমি আগে ক্রস চেক করো যে এই প্রশ্নটা কি, কিন্তু তুমি খাতায় কিন্তু আগে লিখবে, অবশ্যই নোট ডাউন করবে, তার অ্যান্সারটাও লিখবে, তারপরে স্যারকে তুমি দেখাবে স্যার এই কোশ্চেনটা কিভাবে হবে। স্যার তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দেবেন, যদি তোমার স্যার মনে করেন যে এটা রেলিভেন্ট বা তোমার বোঝার মতো, সেই জন্য স্যার তাহলে তোমাকে বোঝাবেন, আর যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে তুমি এটা স্কিপ করে যেতে পারো, ঠিক আছে। কিন্তু কোশ্চেন খাতায় লিখবে এবং মুখস্থ করবে, কি করবে? এই কটা কোশ্চেন মুখস্থ করবে। তাহলে এইবার দেখো, তুমি যদি এই প্রসেসটা ফলো করো, এটা তো প্রথম দিনের মক গেল, আমি এই পেজটা আবার মুছে দিচ্ছি বা একটু উপরে উঠাচ্ছি। দেখো, তুমি যদি এই প্রসেসটা ফলো করো, এই প্রসেসটা যদি ফলো করো, তাহলে এটা ফার্স্ট দিনের মকে গেল। ফার্স্ট দিনের মকে তুমি এরকম তাহলে 23টা আননোন কোশ্চেন হলো। এই আননোন কোশ্চেনের মধ্যে তুমি 15টা তো ইজিলি পারলে, 15টা তো তুমি তৈরি করে নিয়েছো, আর 8টা কঠিন, কিন্তু এখন সেটাও তোমার মুখস্থ আছে। 8টা হচ্ছে হার্ড, কিন্তু এখন সেটাও মুখস্থ করে ফেলেছো তুমি, ভালোভাবে মুখস্থ করে রোজ একবার করে খাতা দেখছো, আর এই 15টা কোশ্চেনও খাতায় লেখা আছে এখন নতুন করে, কিন্তু এইগুলো বোঝা সহজ, কারণ এগুলো অলরেডি তোমার কনসেপ্ট আছে, তুমি পরীক্ষা প্র্যাকটিস নেই বলে পারোনি, তাহলে এখন তুমি পরের দিন এটা পারবে। তাহলে তুমি যখন সেকেন্ড মক দেবে, তখন দেখবে তোমার এই 23 এই যে কোশ্চেন আছে এটা কমে গেছে, মানে তুমি না পারা কোশ্চেনের সংখ্যা ছিল আননোন, আননোন ছিল, এই আননোন কোশ্চেনের সংখ্যা তোমার কমে দাঁড়িয়ে গেছে হচ্ছে 17টাতে, ঠিক আছে। 17টা আননোন কোশ্চেন আছে, তার মানে তোমার কমলো আস্তে আস্তে না জানা কোশ্চেনের সংখ্যা। আর না জানা কোশ্চেনের সংখ্যা কমা মানে কি, তুমি যে মার্কসটা আগে পাচ্ছিলে, যেটা তুমি 12 মার্কস পাচ্ছিলে, নিশ্চয়ই তুমি এবারে 5 বেড়েছে তোমার, যে 17 মার্কস হয়েছে অলরেডি, এটা তোমার পরীক্ষায় পাওয়া নাম্বার সেকেন্ড মকে। এইখানে এসে তুমি দেখবে তোমার এই 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 কোশ্চেনটা কমে যাবে, কত হবে? এটা মোটামুটি 10টা থাকবে। হুম এখানে আবার তুমি 7টা কঠিন কোশ্চেন পাবে, এই 7টা তুমি আবার সেম প্রসেসে খাতায় লেখো, স্যারকে জিজ্ঞেস করো, মুখস্থ করো। এই 10টা তুমি নোটবুক আর খাতা থেকে তৈরি করে নাও, নোটবুক নোটবুক প্লাস কপি থেকে তৈরি করে নাও, প্লাস টেক্সট বুক থেকে তৈরি করে নাও। এই প্রসেসটা তুমি যদি কন্টিনিউ করতে থাকো, তাহলে যে এখন 12 পাচ্ছিলে, যে ছেলেটা এখন 12 পাচ্ছিলে তুমি, তোমার যে একটা অ্যাভারেজ মার্কস ধরে যেটা করছিলাম, সে 4টে মক হয়ে গেলে 4 মার্কস, ঠিক 4টে মক হয়ে যাওয়ার পরে তোমার নাম্বারটা +5 দেখবে, যা নাম্বার পাচ্ছিল তার থেকে +5 দেখবে। হুম, মানে যে যে নাম্বারটাই পাচ্ছিল না কেন তার থেকে +5 নাম্বার, কিন্তু কোনো গেস করা যাবে না, নো গেস। মানে যে 5 পাচ্ছিলে সে মোটামুটি 10-12 পেয়ে যাবে এই প্রসেসটা অবলম্বন করলে, এখন 4টে মকের পরে 10 থেকে 12 পাবে। যে 7 পাচ্ছিলে, ধরো কেউ 10 পাচ্ছিলে, ঠিক আছে, তাহলে তার মার্কসটা হবে মোটামুটি 15 থেকে 16। যে 15 পাচ্ছিলে তার মার্কসটা হবে মোটামুটি 22-22-এর কাছাকাছি, 22+, ঠিক আছে, সরি 22+, একটু বেশি হয়ে গেল, 22+ বলবো না, মোটামুটি ধরো যে 15 পাচ্ছিল তার মার্কসটা 20+ হবেই। আর যে এখন 20 পাচ্ছ, তার মার্কসটা মোটামুটি তুমি দেখে নিও 26-27+ হয়ে যাবে, 26 বা 27 হয়ে যাবে, 26 বা 27 হয়ে যাবে, ঠিক আছে। এবং তুমি এর সাথে আরেকটা জিনিস, এটা তো নাম্বার তোমার বাড়ছে, তার মানে এই 17 এইগুলো সব বাড়তে থাকবে, তার মানে তোমার মার্কস আস্তে আস্তে বাড়তে থাকবে, কিন্তু এর সাথে তুমি আরো একটা চেঞ্জ লক্ষ্য করবে, আরো একটা চেঞ্জ, বলতে পারবে সেই চেঞ্জটা কি? সেটা হচ্ছে তোমার সময় কম লাগবে, যেগুলো সেই 15 মিনিট করে টাইম ধরে দিয়েছিলাম না, অত টাইমই দেখবে লাগবে না আর, ঠিক আছে। মক দেওয়াটা হ্যাবিটের মধ্যে চলে আসবে এবং তুমি বুঝে যাবে কোনটা ইজিলি হবে, সেগুলো হবে। তো তোমার এখন প্র্যাকটিসটা, কারণ কি তোমার এখন প্র্যাকটিসটা ভালো আছে, দিয়ে তোমার তাদের সময় আস্তে আস্তে কমতে থাকবে। পেনটা একটু ডিস্টার্ব করছে আজকে,
সময় আস্তে আস্তে কমতে থাকবে। তার ফলে কি হবে, তুমি ম্যাক্সিমাম টাইম বাঁচাতে পারবে না পারা কোশ্চেনের জন্য। এটাই তো তোমার উদ্দেশ্য ছিল, লাস্ট 30 মিনিট যেটা তোমার না পারা কোশ্চেনের জন্য বাঁচানো। তাহলে তখন তুমি দেখবে এই প্রসেসটা যদি অবলম্বন করো, তাহলে এই পুরো প্রসেসটা যদি অবলম্বন করো, তাহলে দেখবে তুমি যে না পারা কোশ্চেনের জন্য যে 30 মিনিট বাঁচাচ্ছিল সেটা এখন বেড়ে হয়ে গেছে 40 মিনিট। এইবার কথা হচ্ছে তুমি কটা মক দেবে, টোটালে কটা মক দেবে বা দিতে হবে তোমাকে। হ্যাঁ, তোমাকে একটা ভালো মার্কস নিয়ে আসার জন্য কত মক দিতে হবে সেইটার একটা আলোচনা, বা কবে কবে মক দেবে সেটাও বলছি। তোমাকে টোটাল আজ থেকে যদি ধরি, তাহলে টোটাল 6 উইক শিওর টাইম আছে, মানে 6 উইক টোটাল একদম কমপ্লিট টাইম আছে আমাদের হাতে। তাহলে 6 উইককে যদি আমি 2 উইক 2 উইক 2 উইক তিনটে ভাগে ভাগ করি, মানে আজ থেকে শুরু করলে প্রথম 2 উইক, তারপরে 2 উইক, তারপরে 2 উইক, ঠিক আছে। তাহলে এই 2 উইকে প্রত্যেক দিনে, মানে প্রত্যেক উইকে দুটো করে মক দিতে হবে, 2 মকস, দুটো এখানকার দুটো। ফার্স্ট উইক তার মানে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, ঠিক আছে। তারপরে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, এখানেও কথা হবে, তার মানে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, ঠিক আছে। এইবার এইবার দেখো, এই ফার্স্ট উইকে তোমাকে দিতে হবে হচ্ছে দুটো মক, ফার্স্ট মক, সেকেন্ড মক, ফার্স্ট মক, সেকেন্ড মক, ঠিক আছে। এই উইকে কটা, দুটো মক, থার্ড মক, ফোর্থ মক। আমি এইভাবে না লিখে এইভাবে লিখছি, 1M মানে ফার্স্ট মক, 2M মানে সেকেন্ড মক, 3M মানে থার্ড মক, 4M মানে হচ্ছে 4 নম্বর মক। তাহলে প্রথম 2 সপ্তাহের মধ্যে তোমার 4 নম্বর মক কমপ্লিট হচ্ছে, এবং তুমি এইখানে তুমি শিওর, আমি যে পুরো প্রসেসটা বললাম, যেভাবে অ্যানালিসিস করা বললাম, যেভাবে টাইম ম্যানেজমেন্ট বললাম, এই প্রসেসটা যদি তুমি অবলম্বন করো, তুমি শিওরলি দেখতে পাবে তোমার যা নাম্বার পাচ্ছ তার থেকে 5 থেকে 7 নম্বর বেড়ে গেছে। 100%, 100% বাড়তেই হবে, অনেস্টির সাথে তুমি যদি এটা মেনটেন করো। পরের প্রসেসটা কি বললাম, এই যে পরের উইকে কিন্তু তোমাকে 3টে করে মক দিতে হবে, ঠিক আছে। তাহলে ফিফথ 5 মক, 6 মক, 7 মক, আর তাহলে 8 মক, 9 মক, 10th মক, তাই তো হলো। তাহলে এই যে প্রসেসটা, এইখানে গিয়ে তুমি যদি দেখবে এই প্রসেসটা যদি কন্টিনিউয়াস কমপ্লিট করতে থাকো এরকম ভাবে যেভাবে বললাম, তাহলে তোমার মার্কসটা আরো 5 নম্বর ইনক্রিজ করে যাবে, ঠিক আছে, আরো 5 নম্বর ইনক্রিজ করে যাবে। এইবার এইখানে এসে তোমাদের মোটামুটি 4টে করে মক দিতে হবে বলছি। এই 4টে মক কিভাবে দেবে, এই 4টে মক দেওয়ার নিয়ম হচ্ছে, ধরো সানডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। সানডে মক দিলে, অ্যানালিসিস করলে, পড়লে, এই দিন দিলে না, এই দিন দিলে, এই দিন দিলে না, এই দিন দিলে, এই দিন দিলে না, এই দিন দিলে, এইরকম ভাবে জিনিসটাকে তৈরি করতে হবে। তাহলে তাহলে তোমার হাতে টোটাল, তাহলে তুমি পরীক্ষার আগে পর্যন্ত টোটাল কটা মার্কস দিতে পারছো, মানে মক দিতে পারছো। তাহলে দেখো এইখানে 4টে আর 4টে 8টা টোটাল, 2 সপ্তাহ মিলে, এই 1 সপ্তাহ আর 2 সপ্তাহ মিলে 8টা টোটাল। 8 আর 5 13, সরি 8 আর 6 14, এখানে 6টা মক আছে। 8 আর 6 14 আছে, 18টা মক, তাই না। কত কত বলছি, 6 আর 8 14 আর 4 18টা মক, হ্যাঁ। 18 মক, এছাড়াও তোমার স্যাররা মক নেবে, সেটার কথা আলাদা ধরছি। এই 18টা মক যদি তুমি নিজের মতো বাড়িতে দাও, মানে ইন হোম দাও, তাহলে তুমি শিওরলি, যে এখন বললাম তো, আজ যে মক দিয়ে 5 পাচ্ছ কোনো গেজ না করে, সে মিলিয়ে নিয়েও তোমার নাম্বারটা ফাইনালি গিয়ে 18 প্লাস হবে, ঠিক আছে।
18+ মানেও কিন্তু খারাপ নাম্বার নয়, যে এখন 5 পাচ্ছ তার জন্য। ঠিক আছে, তাহলে হুম, হুম, দেখো তাহলে কি বললাম, যে এখন 5 পাচ্ছ, 5 থেকে 8-এর রেঞ্জে পাচ্ছ নাম্বার, হ্যাঁ, তার নাম্বারটা বেড়ে অবশ্যই 18 থেকে 22-এর রেঞ্জে যাবে। হুম, যে এখন 8 থেকে 12-র মধ্যে নাম্বার পাচ্ছ, 8 থেকে 12-র মধ্যে নাম্বার পাচ্ছ, তার নাম্বারটা শিওরলি শিওরলি এই 20 থেকে 24-এর মধ্যে যাবে। হুম, যে এখন 12 থেকে 15 পাচ্ছ, ঠিক আছে, 12 থেকে 15 পাচ্ছ, তার নাম্বারটাও ওরকম 22 থেকে 26-এর মধ্যে চলে যাবে। হুম, যে এখন 15 থেকে 18 পাচ্ছ, তার নাম্বারটা বেড়ে 25+ হবে, সরি, 25 থেকে 28 হবে। হুম, যে এখন 18 থেকে মোটামুটি ধরো 22-এর মধ্যে নাম্বার পাচ্ছ, তার নাম্বারটা শিওরলি 28 থেকে 30+ থাকবে, 28 থেকে 30+ থাকবে। আর এখন যে এখন 25 পাচ্ছ, অবশ্যই 35-এর জন্য টার্গেট করো, তোমার মধ্যে ক্যাপাবিলিটি আছে, তুমি শিওরলি পাবে। এমন নয় যে তোমাদের মধ্যে নেই, এমন নয়, তোমরাও পারবে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। ওকে, জাস্ট চেষ্টা করে যাও, যে প্রসেসটা বললাম ফলো করে যাও, তুমি শিওরলি গেইন হবে, 100% গেইন করবে, গেইন 100%, এই প্রসেসটা যদি ফলো করতে পারো। যাই হোক, ভিডিওটা এই জন্যই ছিল যে তোমাদেরকে একটু হেল্প করা। আপাতত আগামী 1 মাসের প্রিপারেশন বললাম তোমাকে, অন্যান্য সাবজেক্ট জানি না, আমি কিন্তু ফিজিক্সের জন্য আলোচনা করলাম, ঠিক আছে, জাস্ট ফিজিক্স। অন্যান্য সাবজেক্টে তোমাদের যে রেসপেক্টিভ স্যার আছে সে তারা বলবেন, আশা করি এই প্রসেসটা এরকমভাবেই বলবেন। তবে আমার সাবজেক্টে যারা আমার কাছে পড়েছো বেসিক্যালি, তাদের বলে রাখি, বাইরে থেকে আসা প্রশ্নের সংখ্যা বা প্রশ্নের কনসেপ্টের পরিমাণ কিন্তু খুবই কম হবে আশা করা যায়, যেহেতু সবটাই কভার করা আছে। এবার দেখো, কোনো কোশ্চেনের ডেটা কিন্তু সেম হবে না, কিন্তু কোনো কোশ্চেনের, যে কোনো কোশ্চেনের কনসেপ্ট কিন্তু তোমার পড়ানো আছে মোটামুটি। শুধু প্র্যাকটিস করো, যে প্রসেসটাকে বললাম মক অ্যানালিসিস করো, সেইটাকে স্যারকে জিজ্ঞাসা করো, সেই প্রসেসটা ফলো করো, তোমার নাম্বার 100% বাড়বে, 100% বাড়বে মানে 100%। হুম, এই প্রসেসটা ফলো করে যাও আগামী কয়েকদিন, তুমি পরীক্ষার হলে দেখবে কোনো রকম কোনো চাপই ফিল করতে হবে না। আর যদি এই প্রসেসটা ফলো না করো, বই না পড়ে যাও, তোমাকে বই বই বুক টেক্সট বুক যেটা, সেটা অন্তত 3 বার রিভাইজ করতে হবে, 3 টাইমস রিভাইজ মারতে হবে। হুম, আর স্যারের নোটবুক, স্যারের নোটবুকটাও মোটামুটি, এটা পড়া দেখো, নোটবুক পড়া অনেকটা সহজ, তাহলে ওটা মোটামুটি 4 থেকে 5 বার রিভাইজ মারতে হবে, তবে তোমার একটা গ্রিপ চলে আসবে। এবারে তুমি দেখো, এতবার যতবার পড়বে, এই যে মক দেবে মাঝখানে, তুমি যে কোশ্চেনটাই পারছো না সেটা তো খাতা খুলে বই খুলে দেখে নিচ্ছ, তাহলে ততবার তোমার প্র্যাকটিস হবে জিনিসটা। এইভাবে যখন প্র্যাকটিস হতে হতে জিনিসটা যাবে, তোমার পরীক্ষার হলে না মনে পড়া কোশ্চেন থাকবেই না, তুমি যেটাই দেখবে দেখে চিনতে পারবে। কোশ্চেন চেনাটা বড় কথা, কোশ্চেন তুমি চিনতে পারবে ইজিলি। যাই হোক, থ্যাংক ইউ ফর এভরিথিং। আজকের ভিডিও এইটুকুনি, তোমরা আশা করি এই প্রসেসটা ফলো করবে এবং একটা বড় মার্কস পাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, বাই বাই।